আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করব পাবদা মাছের ঝোল। পাবদা মাছ আমাদের দেশীয় একটা খুবই জনপ্রিয় মাছ এবং এটা আমার মনে হয় অনেকেই পছন্দ করেন। আজকে এই রান্নাটা করার জন্য আমাদের যে উপকরণ লাগবে এগুলো সব আমরা আগে থেকেই কেটে একটা সাইডে রেখে দিয়েছি। রান্নার আগে এগুলো কেটে বেছে রাখলে আসলে আম রান্না করতে খুবই সুবিধা হয়। তো পাবদা মাছগুলো আমরা ভালোমতো পরিষ্কার করে এগুলোর আঁশ ছাড়িয়ে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে ১ম এই আমরা কিছু তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমরা এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে নেড়ে-চেড়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত আমরা এগুলোকে ভালোমতো ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে ভাজা হয়ে গেলে আমরা কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরপরই আমরা এখানে ১ম এ দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ যতটুকু প্রয়োজন। তারপর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদের গুঁড়ো, তার সাথে ১/২ চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। যেহেতু আমরা কাঁচামরিচের ব্যবহার করব তাই আমরা মরিচ একটু কম ব্যবহার করেছি, গুঁড়ো মরিচ। এবার আমরা সামান্য একটু জিরা দিয়েছি, খুবই সামান্য অল্প একটু জিরার গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিয়েছি ১ চা চামচ রসুন বাটা, সামান্য একটু ১/২ চামচের মতো আদা বাটা। এবার এই সব মসলাগুলো আমরা ভালোমতো এই টমেটো এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আমরা মসলাটা মিশিয়ে চেষ্টা করব টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায় এবং মসলার যাতে কাঁচা গন্ধটা না থাকে সে পর্যন্ত আমরা এটাকে কষাবো এবং টমেটোর পরপরই আসলে লবণ দিতে হয় যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমরা একটু ঢেকে দিচ্ছি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটা সিদ্ধ হয়েছে এবং চারপাশ থেকে দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। তার মানে মসলা ভালোমতো কষানো হয়ে গেছে। এবার এই মসলার মিশ্রণটাতে আমরা একে একে আমাদের আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো বিছিয়ে দিব। পাবদা মাছ খুবই নরম প্রকৃতির হয় এবং এটা সহজেই ভেঙে যায়। এজন্য খুব সাবধানে আস্তে নাড়াচাড়া করতে হয় যাতে মাছটা না ভেঙে যায়। যেহেতু মাছও ছোট, ভেঙে গেলে আসলে খেতে ভালো লাগবে না। তাই একটু সাবধানতার সাথে এটা নাড়াচাড়া করতে হবে। এবার মাছগুলো বিছিয়ে দিয়ে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এই ৩-৪ মিনিটের জন্য ঢাকনা দিলেই যথেষ্ট। তারপর ঢাকনাটা উঠিয়ে আমরা মাছগুলোকে উল্টে দিব যাতে অপর পাশও ভালোমতো রান্না হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। আম জোরে নাড়াচাড়া করা যাবে না। যেহেতু আগেই বললাম পাবদা মাছ বেশ নরম প্রকৃতির হয়। মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে এবং অল্প আঁচে রান্না করতে হবে। এই পুরো রান্নাটাই অল্প আঁচে করতে হবে। বেশি আঁচ দিলে নিচ থেকে পুড়ে যাবে। তারপর এটা কষানো হয়ে গেলে মাছসহ আমরা অল্প একটু পানি দিয়ে দিব। যেহেতু পাবদা মাছের ঝোল, তাই আমরা যে পানিটা এখানে দিচ্ছি এই পানিটা আমরা ঝোলের জন্যও দিব এবং পাবদা মাছটা ভালোমতো রান্না হওয়ার জন্যও দিব। যদি আপনারা মনে করেন আরেকটু ঝোল রাখবেন তাহলে সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা, পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ফুটে আসলে এবার আমরা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এটা ভালোমতো রান্না হবে এবং পাশ থেকে দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। এবার ফিনিশিং এর সময় আমরা এখানে কিছু কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের দেশি মাছ রান্নাতে ধনিয়া পাতা দিলে খুবই সুন্দর স্মেল আসে।
এবং আমার কাছে এতটুকু ঝোলই এনাফ মনে হয়েছে পাবদা মাছের ঝোলের জন্য। তাই আমি এই অবস্থাতেই এটাকে নামিয়ে ফেলবো এবং আমাদের রান্না শেষ। তবে আপনারা যদি মনে করেন আরেকটু বেশি বা আরেকটু কম ঝোল রাখবেন, সেই হিসেবে আ চুলার জালটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করবেন। আমাদের পাবদা মাছের ঝোল রান্না শেষ। আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ।